গুন্ডাদেরকে উচিত শিক্ষা দিয়ে অবশেষে মা মেয়ে সন্তান সকলেই একসঙ্গে হলো। অন্যদিকে বাড়ির মধ্যে সার্থকী একলব্যর ওপর রেগে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গুন্ডারা রাঙামতি আর বাচ্চাদেরকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে। আর তখনই গুন্ডারা বলে, একদম চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবি, কোনো কথা বলবি তো গুলি করে এখনই শেষ করে দেবো। রাঙামতি ভয় পেতে শুরু করে। রাঙা তখন বলে, দয়া করে বাচ্চাদের কোনো কিছু করিস না। এই বলে তখন গুন্ডারা দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায়। বাইরে রাঙামতির মাকে দাঁড় করিয়ে রাখে, তার দিকে বন্দুক তাক করে রাখে। আর তখনই তাকে বলে, আমরা যেটা চেয়েছি এটা যদি দিয়ে দিস তাহলে তোর ভালো হবে, তোর মেয়ের ভালো হবে, আর তোর নাতিদেরও ভালো হবে, দিয়ে দে। এদিকে রাঙামতি জানালার ধারে এসে দেখতে পায় যে তার মায়ের দিকে বন্দুক তাক করে রয়েছে। বাচ্চাদেরকে বলে, তোরা একদম ভয় পাবি না, তোরা এখানেই বসে থাক। এদিকে রাঙার মা কোনোভাবেই এসব ওষুধ গুন্ডাদেরকে দিতে রাজি নয়। জানালার ধারে এসে রাঙামতি দেখতে পায় তার মায়ের দিকে বন্দুক তাক করে রেখেছে। আর তখনই গুন্ডাদেরকে বলে, শোন, একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস, একটু পরেই কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অনেক লোক এসে তোদেরকে ঘিরে ফেলবে, তাহলেই তোরা টের পাবি আমি রাঙামতি তীরন্দাজ কী জিনিস। তখনই গুন্ডারা বলে, শোনো, মা মেয়েকে এক করে দিয়েছি, তোমার মাকে বলো আমরা যেটা চাচ্ছি সেটা দিয়ে দিতে, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, পুরো বংশকেই শেষ করে দেব। আর তখনই রাঙা ভয় পেতে শুরু করে। রাঙা তখন তার মায়ের দিকে তাকে বলে, মা, ওরা যা চাচ্ছে দিয়ে দে না, দিয়ে দে ওদেরকে। দেখ, বাচ্চাগুলোর কোনো ক্ষতি হয়ে গেলে কিন্তু আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তখনই গুন্ডা বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই চাচ্ছি, যদি আমরা আমাদের সমস্ত জিনিসপত্র পেয়ে যাই তাহলে তোদের কিচ্ছু করব না। এ বলে তখন রাঙামতির সঙ্গে কথা বলা শেষ করে। এদিকে তখনই রাঙার মায়ের কাছে এসে গুন্ডা বলে ওঠে, দেখো দেখো, তোমার মেয়ের কর্মকাণ্ড দেখো, তোমার মেয়ে কিন্তু সবটা ভালো করে বুঝতে পারছে। এখন তুমি যদি এই ওষুধটা আমাদেরকে দিয়ে দাও তাহলে কিন্তু আমরা তোমাদেরকে ছেড়ে দেব। আর কিভাবে এই অসুখ ছড়ায় আর এর প্রতিষেধক সব কিছুই আমাদের লাগবে। একথা শোনার তখনই রাঙার মা বলে ওঠে, দেখ, তোরা যদি এমনি চাইতি এর প্রতিষেধক বা মহামারীর ওষুধ আমি দিয়ে দিতাম, কিন্তু তোরা বদমতলবে এখানে এসেছিস, তোরা এটা নিয়ে মানুষের ক্ষতি করবি, আর আমি কখনো এটা চাইবো না। তোরা যদি আমাকে গুলি করিস, তন্ন তন্ন করে শেষও করে দিস, তারপরও আমি ওই ওষুধ তোদের হাতে তুলে দিব না, কোনো মতেই দিব না। তোরা বদমতলবে এসেছিস, আমি কোনোভাবেই মানুষের ক্ষতি হতে দেব না। এই কথা শোনার পর গুন্ডারা ভীষণ রকম রাখতে শুরু করে। তখনই বলে, আম্মা, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু মাথাটা গরম হয়ে যাবে, গুলি কিন্তু করে দিব। বাচ্চাদের কথা কি একবার চিন্তা হয় না? বাচ্চাদেরকে শেষ করব, তোমাদেরকে আগে শেষ করব না। এই কথা শোনার পর ভীষণ রকম ভয় পেতে শুরু করে রাঙামতি। রাঙামতি আড়াল থেকে তার মায়ের দিকে তাকাতে শুরু করে আর প্ল্যান সাজাতে শুরু করে। গুন্ডারা তখন বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য ঘরের মধ্যে চলে আসে। এ চল চল। রাঙা তখন বলে, একদম ধরার চেষ্টা করবি না, আমি কিন্তু তোদেরকে উচিত শিক্ষা দিয়ে দেব। গুন্ডারা তখন পিস্তল দেখিয়ে বলে, শোন, আমাদের হাতে পিস্তল রয়েছে, বেশি বাড়াবাড়ি করলে না বাচ্চাদেরকে এখানেই শেষ করে দিব, চল আমাদের সঙ্গে এক্ষুনি চল। এ বলি তখন গুন্ডারা বাচ্চাদেরকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর বাচ্চাদের মাথার দিকে বন্দুক তাক করে রাখে, যাতে করে ভয় পেয়ে রাঙার মা সমস্ত ওষুধ, সে মহামারীর সকল কিছুই দিয়ে দেয়। রাঙামতি প্ল্যান সাজাতে শুরু করে, কি করে পারবো এখন তাদেরকে রক্ষা করতে। রাঙামতি তখন বাইরে আসে। বাইরে এসেই তখন রাঙা তার মাকে বলে, মা, দেখ, আমাদের কিছু হয়ে গেলে সেটা মানা যায়, কিন্তু বাচ্চাদের কি হবে? বাচ্চাদের যদি ওরা ক্ষতি করে দেয় তাহলে আমরা কি করব? তুই বরং ওদেরকে দিয়ে দে। দেখ, বাচ্চাগুলোর জীবন কিন্তু আমাদের কাছে আগে, এটা কিন্তু তোকে মনে রাখতে হবে। তখনই রাঙার মা বলে ওঠে, তুই এটা কী বলছিস? কেন দিব ওদেরকে দিলে ওরা কি করবে? পুরো দেশটাকে শেষ করে দেবে, মানুষকে শেষ করে দেবে, এটা আমি কোনোভাবেই করতে পারবো না। তখনই আবার গুন্ডা বলে ওঠে, মা মেয়েকে আমরা মিলিয়ে দিলাম, এর বিপরীতেও তো হলেও তো একটা প্রায়শ্চিত্ত করতে হয়। এখন মেয়ে বলছে দেওয়ার জন্য, মা বলছে দিবে না, এটা কি করে হয়? আমাদেরকে দিয়ে দিলেই তো হয়, আমরা চলে যাব, আমরা এখানে থাকবো না। তখনই রাঙার মা ভীষণ রকম রাখতে শুরু করে। আর তখনই রাঙামতি গুন্ডাদের দিকে হাত জোর করে, প্লিজ বাচ্চাদেরকে ছেড়ে দে, বাচ্চাদের কোনো ক্ষতি করিস না, আমাদের যা করার করে ফেল। বাচ্চারা ভীষণ রকম ভয় পেতে শুরু করে। গুন্ডারা বলে, এখনও সময় আছে, তোর মাকে বল সব কিছু দিয়ে দিতে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এদিকে রাঙার মা কি করবে ভেবেই পাচ্ছে না, কোনো কিছুই যেন তার থামছে না। তখনই রাঙার মা বলে ওঠে, তোদেরকে আমি দিব একটা শর্তে, সে শর্ত কি তোরা রাজি আছিস নাকি? তখনই গুন্ডারা বলে, তার মধ্যে আরেক শর্ত, তা শুনি কি এমন শর্ত রয়েছে। ঠিক সেই মুহূর্তে রাঙামতি তার তীর ধনুক পিছন হাত দিয়ে নিয়ে নেয়, লুকিয়ে লুকিয়ে তীর নিয়ে তখনই একটা তীর সেই গুন্ডার হাতে মেরে দেয়। সঙ্গে সঙ্গে গুন্ডার হাত থেকে পিস্তলটা পড়ে যায়। আর এতে করে বাকি গুন্ডারা ভীষণ রকম
রাখতে শুরু করে। গুন্ডাদের সর্দার তখন বলে, তোরা দাঁড়িয়ে রয়েছিস কেন, গুলি চালিয়ে দে। ঠিক সেই মুহূর্তে আবার রাঙামতি সর্দারের কাছে এসে বলে, শোন, তোরা যদি কোনোভাবে গুলি চালানোর চেষ্টা করিস, হ্যাঁ তোরা চাইলে গুলি চালাতেই পারিস, বাচ্চাদেরকে আমাদেরকে শেষ করে দিতে পারিস, তবে একটা কথা, মরার আগে হলেও এই একটা তীর আমি একদম তোকে ফালা করে দিব, তুই কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবি না। তাই এখনও সময় আছে, ওদেরকে বল বন্দুকগুলো নামিয়ে নিতে। বন্দুকগুলো নামানো হয়ে গেলে এদিকে বিহু ঘর থেকে তার নিজের বানানো একটা তীর নিয়ে আসে, আর রাঙামতির মাও এই সুযোগ পেয়ে যায়। এদিকে দেখা যাবে বিহু ছোট্ট একটা তীর নিয়ে আসে ঘর থেকে। তীর নিয়ে এসে তখন সে তীর চালাতে শুরু করে। বিহু যে এত সুন্দর তীর চালাতে পারে এটা কখনো কল্পনা করেনি রাঙামতি। বিহু আড়াল থেকে একটা তীর মেরে গুন্ডাদেরকে ঘায়েল করে দেয়, আর গুন্ডার হাতে লেগে তখনই পিস্তলটা সেখান থেকে পড়ে যায়। এক এক করে সকলে তীর চালানো শিখে গিয়েছে। রাঙামতির মাও আড়াল থেকে একটা তীর ধনুক হাতে নেয়, আর সেও ফাইট করতে শুরু করে। রাঙামতির মেয়ে, রাঙামতির মা, তিনজন মিলে গুন্ডাদেরকে একদম উচিত শিক্ষা দিয়ে দেয়। তখনই রাঙা তার মেয়ের দিকে তাকিয়ে থাকে। বিহু যে এত সুন্দর তীর চালাতে পারে তা কখনো কল্পনা করিনি। গুন্ডাদেরকে বলে, কি ভেবেছিলি আমাদের হাত থেকে রক্ষা পেয়ে যাবি? কিচ্ছু করতে পারবি না, তোদেরকে আমি আগেই বলেছিলাম আমি রাঙামতি তীরন্দাজ। জঙ্গল থেকে সকল লোকেরা চলে আসে সেখানে, আর লোকেরা এসেই তখন বাকি গুন্ডাদেরকে একদম ঘায়াল করে ধরে ফেলে। আর তখনই রাঙার মা বলে ওঠে, ওদেরকে নিয়ে যা, ওদেরকে বাঁচিয়ে রাখতে হবে, ওষুধ খাইয়ে দে, তারপর ওদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেব। রাঙামতি তার মাকে পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে, আর রাঙার মাও কান্নায় ভেঙে পড়ে। সমস্ত নাতিদেরকে নিয়ে কোলে করে তাদের কথা ভাবতে শুরু করে। আর রাঙা মনে মনে বলতে শুরু করে, বিহু তুই যে এত ভালো তীর চালাস, আমি তো এটা কখনো কল্পনা করিনি, তুই কি করে পারলি সেটাই তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে বাড়ির মধ্যে শোকের ছায়া নেমে আসে, এখনও কোনো খোঁজখবর মিলছে না। তখনই টিভির নিউজের মধ্যে একটা রিপোর্টার রিপোর্ট করতে শুরু করে। একই জঙ্গলে, যে জঙ্গলে সেই প্লেনটা ব্লাস্ট হয়েছিল, সেই জঙ্গলে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে। আর এতে করে সকলে ভয় পেয়ে যায়। গোলাগুলির আওয়াজ, সেখানে তো রাঙামতি গিয়েছে, রাঙামতি কি গোলাগুলি করছে নাকি? বাচ্চাগুলোর কি হবে? বাচ্চাগুলো কি আদৌ আছে নাকি? অঙ্কুর তখন বলে, রাঙা যদি সেখানে গিয়ে থাকে তাহলে অবশ্যই তীর ধনুক নিয়ে লড়াই করবে, কিন্তু গুলিটা করছে কি সেটাই তো বুঝতে পারছি না। এদিকে বৃন্দাও নিচে নেমে আসে, আর তখনই বৃন্দা বলে, আমি একলব্যকে দরজা বন্ধ করে দিয়ে এসেছি, একলব্য যাতে বাড়ির বাইরে বের হতে না পারে। অঙ্কুর তখন বলে, এটা আমার কোনোভাবে বিশ্বাস হচ্ছে না। তখনই পাঞ্চালি বলে, টিভিটা বন্ধ কর না, কি করছিস? ভাই যদি শুনতে পারে আবারও পাগলামি শুরু করে দেবে। কিছুক্ষণ পরে বৃন্দার ফোন আসে, সেই গুন্ডারা ফোন করে, অর্থাৎ যে মিসাইলগুলো কন্ট্রোল করবে সেই লোকগুলো ফোন করে। বৃন্দা তখন ফোনটা রিসিভ করে, আর বৃন্দা ফোনটা রিসিভ করে বলে, আমি তোমাদেরকে একটু পরে ফোন করছি। এদিকে একলব্যকে দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায় সার্থকী। একলব্য বলতে শুরু করে, কি ব্যাপার, কে দরজাটা বন্ধ করেছো? দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। কেউ কোনো কথাই শোনে না, দরজা ভেঙে নিচে নেমে আসে। তখনই সার্থকী বলে, গোলাগুলির আওয়াজ শুনতে পাচ্ছিস শুনতে? রাঙামতি এত করে তোকে বারণ করলো, বাচ্চাগুলোকে নিয়ে যাস না, এখন যদি আমার ছেলেটার কিছু হয়ে যায় কি হবে? এই বলেই তখন একলব্যর কলার ধরে ফেলে, এবং তার উপর প্রচণ্ড রকম রেগে যায় সার্থকী। অন্যদিকে স্টোর রুমের বাইরে আরেকটা রুমে সেই কন্ট্রোলার লোকদেরকে একটা ঘরের মধ্যে নিয়ে আসে। সকলে ল্যাপটপ সরঞ্জাম নিয়ে সেখানে বসে পড়ে। বৃন্দা তাদেরকে সব কিছুই বুঝে বলে দেয় যে কখন কি করতে হবে না করতে হবে, কেউ যেন কোনো কিছু টের না পায়। আমি দরজাটা বাইরে দিয়ে তালা লাগিয়ে যাব, যখনই টের পাবে তখনই তোমরা এই দরজা দিয়ে বের হয়ে যাবে। বৃন্দা সমস্ত কিছুই প্ল্যান সাজিয়ে তাদেরকে বলে যায়। অন্যদিকে রাতের অন্ধকারে রাঙামতির মা সকলের জন্য খাবার বেড়ে দেয়, সকলে খাবার কাছে। আর রাঙামতি অতীতের কথাগুলো বলতে শুরু করে, কোথা থেকে কি হয়েছিল না হয়েছিল। রাঙামতির মা তখন বলে, তোর বাপটা বলেছিল হয়তোবা যে আমি মারা গিয়েছি, এটা হয়তোবা বলেছিল, তাই না রে? তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি পাহাড় থেকে পড়ে অজ্ঞান হয়ে গেছিলাম, দুজন লোক আমাকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে। তারপর থেকে এই জঙ্গলের মানুষের প্রতি আমার একটা মায়া মমতা জন্মে গিয়েছিল। আমি আবারও কুসুমদারিতে ফিরে গিয়েছিলাম, তোকে খোঁজার জন্য ফিরে গিয়েছিলাম। তোর বাপটা মারা গেছে সে কথা জানতে পারি, আর তোর একটা ভালো করে বিয়ে হয়েছে সেটাও জানতে পারি, আর আমি এটা জানতে পেরে খুব খুশি হয়েছি। সেজন্য আমি আর তোদের সঙ্গে দেখা করতে যাইনি, তবে অবশেষে তোদের সঙ্গে আমার দেখা হয়ে গেছে। রাঙা তখন বলে ওঠে, তোরা যদি একবার আমাদের শ্বশুর বাড়িতে যেতি না তাহলে কিন্তু খুব ভালো হতো, ওরা খুব ভালো লোক। আর তুই যদি আমাদেরকে ভালোই বাসতি তাহলে অন্তত আমার সঙ্গে একবার দেখা তো করতি। রাঙা তার মায়ের কাছ থেকে সমস্ত সত্যি কথাই বের করে নেয়। রাঙা তখন বলে, তা তুই এখানে কি করে আসলি? রাঙার মা সবটাই বলে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।